প্রথম দেখাতে মনে হতে পারে এটি কোনো গ্রাম দিয়ে এঁকে চলা ছোট নদী, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যেখানে রয়েছে স্কুল, কলেজ, খেলার মাঠ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, পাশাপাশি রয়েছে চলাচলের সড়কও। সামান্য বৃষ্টি হলে এইসব জায়গাগুলো পানিতে থই থই করে, যার প্রধান কারণ অস্থায়ী কাঁচা বাজার এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। কাঁচা বাজারের ময়লা আবর্জনাগুলো ফেলা হয় যত্রতত্রে, যার কারণে সামান্য বৃষ্টি হলেই কাঁচা বাজারের ময়লাগুলোতে বন্ধ হয়ে যায় ড্রেনের কপাট, যার ফলে বৃষ্টির পানি ড্রেনের মাধ্যমে যথাযথ গন্তব্যে পৌঁছাতে পারে না। সৃষ্টি হয় জলাবদ্ধতা, যা মাঝে মাঝে দীর্ঘস্থায়ী হয়ে থাকে। বলছিলাম টেকনাফ পৌর শহরের ঐতিহ্যবাহী খেলার মাঠ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের কথা। বৃষ্টি হলে বোঝাই যায় না এটা কোনো খেলার মাঠ, মনে হবে যেন কোনো হাওড়, যেখানে রয়েছে টেকনাফের একমাত্র ডিগ্রি কলেজ, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়, টেকনাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আইডিয়াল একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি প্রাচীনতম টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, টেকনাফ কলেজ মাঠ এবং টেকনাফ পৌর শহর থেকে স্বপ্নের মেরিন ড্রাইভ সংযুক্ত সড়ক। সেই জায়গায় বসানো হয়েছে অস্থায়ী কাঁচা বাজার। সেই কাঁচা বাজারের ময়লাগুলো ফেলা হচ্ছে যত্রতত্রে। সেই ময়লা থেকে এমনি সময়ে দুর্গন্ধ ছড়ালেও সামান্য বৃষ্টি হলে সেই ময়লার কারণে বন্ধ হয়ে যায় ড্রেনের কপাট, যার ফলে পানি চলাচলে ব্যাঘাত ঘটে এবং সৃষ্টি হয় জলাবদ্ধতা। টেকনাফের একমাত্র কেন্দ্রীয় মাঠ, এই মাঠের চতুর্প্রান্তে ড্রেনেজ ব্যবস্থার একটি পরিকল্পনা হয়েছিল, তবে এনজিও কর্তৃক দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা হলেও এখানে মাঠের দক্ষিণ প্রান্তে বাজার বসানো হয়েছে অস্থায়ীভাবে। সেই বাজারের ময়লায় ড্রেনেজ ব্যবস্থা প্রায় ধ্বংসের দিকে, যার কারণে এই বর্ষার মৌসুমে একটু বৃষ্টি হলেই এই মাঠে অতিরিক্ত পানি জমে যায়, যার কারণে এই মাঠ হয়ে ওঠে খেলার অনুপযোগী। এই ব্যবস্থা কি পৌর কর্তৃপক্ষের, এটি কিন্তু এখনো আমাদের অজানা।